গল টেস্টের দ্বিতীয় দিন শেষ এবং এই দ্বিতীয় দিন শেষে আপনাকে যদি প্রশ্ন করা হয় গল টেস্টে কে এগিয়ে বাংলাদেশ না শ্রীলঙ্কা, তাহলে হয়তো আপনি দ্বিধায় থাকবেন। এই দ্বিধাটা হয়তো থাকতো না যদি দলে মেহেদী হাসান মিরাজ থাকতেন। কারণ ৫টা বা ৬টা উইকেট পড়ে যাওয়ার পর লিটন দাস, মুশফিকুর রহিম আউট হয়ে যাওয়ার পর যে প্রতিরোধ গড়া দরকার ছিল সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটাররা করতে পারেননি। জাকির আলী এসেছেন, আউট হয়ে চলে গেছেন, অন্যরা এসেছেন, খেলেছেন, আউট হয়েছেন, রান করতে পারেননি, যার ফলে এখন ৫০০ রান হবে কিনা সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তামেন মুশফিকুর রহিম দুর্দান্ত নক এবং তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল, আমরাও আলোচনা করছিলাম মুশফিক কি তার 100 টেস্ট ম্যাচ খেলতে পারবেন কিনা বা খেলাটা রিজার্ভ করবেন কিনা। এমন সময় তার প্রিয় ভেন্যুতে মুশফিকুর রহিম এমন একটা ইনিংস খেললেন, সব কিছু সব সংশয় দূর করে দিলেন। যদি না খুব খারাপ কিছু তার সাথে ঘটে তাহলে মুশফিক ১০০তম টেস্টটা খেলতে যাচ্ছেন এবং মুশফিকুর রহিমের জন্য শুভকামনা এবং দুর্দান্ত একটা ইনিংস। এবং মুশফিক যেভাবে আউট হয়েছেন, আসলে আম্পায়ার যদি আউট না দিতেন, এটা আম্পায়ার্স করছিল, তাহলে হয়তো বা আউট হতো না এবং মুশফিকুর রহিমও বেঁচে যেতেন। একটা দ্বি-শতক তার কাছে আশা ছিল, কিন্তু সেই দ্বি-শতকটা তিনি করতে পারেননি। না পাওয়ার জায়গা হয়তো বা এখানে। লিটন দাসকে নিয়ে কথা বলতেই হয়। লিটন দাস বারবার আমরা লিটন দাসকে দেখেছি যে ৮০ রান, ৭০ রান, ২০ রান, ৩০ রান, মানে সেট হয়ে যাওয়ার পর লিটন দাস আউট হয়ে যাচ্ছেন এবং এবারও কিন্তু আসলে ঠিক একই ঘটনা ঘটলো। লিটন দাস সেট হয়ে আউট হয়ে গেলেন, সেঞ্চুরিটা করতে পারলেন না। এবং কিভাবে আউট হলেন, একটা রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হলেন, যে রিভার্স সুইপের আসলে কোনো রকম প্রয়োজন ছিল না। এমন একটা উইকেট, যে উইকেটে বল খুব সুন্দর ব্যাটে আসছে, খুব সুন্দর ব্যাটে আসছে, বোলাররা এক্সট্রা কিছু চাইলেও করতে পারছেন না। সেখানে লিটন দাস উইকেটটা গিফট করে দিয়ে আসলেন, যেটা আসলে বাংলাদেশকে আসলে টেস্টে যতটুকু ব্যাকফুটে ঠেলছে তার উইকেটটা তার মধ্যে অন্যতম। কারণ লিটন দাসের এইখান থেকে আসলে সেঞ্চুরি করাটা উচিত ছিল এবং সেঞ্চুরিটা লিটন দাস ডিজার্ভও করতেন। এবং আমরা যতটুকু দেখেছি, এবং মোহাম্মদ সালাউদ্দিন, কোচ মোহাম্মদ সালাউদ্দিন যেটা বলেছেন প্রেস কনফারেন্সে, দিনে লিটন দাস একটা খারাপ শটই খেলেছেন, একটা খারাপ শট হতেই পারে এবং সেই খারাপ শটটাতেই লিটন দাস আনফর্চুনেটলি আউট হয়ে গেছেন। নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ইনিংস এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আরেকটা কোচ যদি আমি এখানে আনি, যে এত ট্রোলের পরে, এত কিছুর পরে শান্ত যেভাবে খেলেন, শান্ত আসলে আলাদা ক্যারেক্টার, একদম ডিফারেন্ট ক্যারেক্টার। শান্তকে আপনারা যেভাবে দেখেন, শান্ত আসলে সেই রকম না, শান্ত অন্যরকম একদম। কারণ এত ট্রোল, এত আলোচনা, এত সমালোচনার পরে দলকে লিড করা, সেঞ্চুরি করা, রান করা, এটা কিন্তু আসলে চারটিখানি কথা না। শান্ত সেটা পেরেছেন এবং শান্ত আসলে দেখিয়েছেন, যদি মনোবল থাকে, যদি নিজের প্লাস নিজের সব কিছুর প্রতি, নিজের ক্যালিবারের প্রতি বিশ্বাস থাকে, তাহলে যত খারাপ পরিস্থিতি থাকুক, যত খারাপ পরিস্থিতি তৈরি হোক, সব পরিস্থিতিতে আসলে রান করা যায়, সেঞ্চুরি করা যায়। স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ চাইবে না তাদের আশার আলো এই টেস্টটা যেভাবে দেখিয়েছে প্রথম ১.৫ দিনে বা ২ দিনে, সেই আশাটা এই স্ক্রিনের মতো নিভে যাক। বাংলাদেশ চাইবে সবসময় স্ক্রিনটা ঠিক এভাবেই জ্বলতে থাকুক, যেখানে মুশফিকুর রহিম সৃষ্টিকর্তার প্রতি সম্মান, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, বাংলাদেশ দল কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কখনো মুশফিকুর রহিম, কখনো নাজমুল হোসেন শান্ত, কিংবা কখনো লিটন দাস তার বিশ্বাসের প্রতি সম্মান জানাবেন এবং বাংলাদেশ টেস্টে জিতবে। এবং এই সাইকেলটা খুব দুর্দান্তভাবে শুরু করবে। এবং কালকের দিনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কালকের দিনটা অনেকটা ডিসাইডার হতে যাচ্ছে এই টেস্টটা আসলে কোন দিকে যাচ্ছে। এবং বাংলাদেশ দল কালকে প্রথম একটা উইকেটে কতগুলো রান করতে পারে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এই উইকেটে আমরা কিন্তু এক্সপেক্ট করছি বাংলাদেশ ৬০০ ৬৫০ রান হয়তো বা করবে, কিন্তু সেটা হয়নি। এখন ৫০০ রান হবে কিনা সেটাও শঙ্কা। তবে আমি বলবো যে ৬টা রান আসলে বাংলাদেশের জন্য, ৬ বা ৭টা রান, ৫০০তে যতটা রান দরকার, এটা আসলে গুরুত্বপূর্ণ একটা সাইকোলজিক্যালি একটা ব্যাপার কাজ করে যে আমাদের বোর্ডে ৫০০ রান আছে, আমরা এইভাবে খেলবো। সো ৬টা রান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালকে খেলাটা কিন্তু একটু আগে শুরু হবে, যেটা একটু মিষ্টি ছিল। সুতরাং বাংলাদেশ দল এখনও যদি আমরা বলি একটু হলেও এখানে এগিয়ে আছে। তবে শেষ দিকে যদি উইকেটটা ওইভাবে না হারাতো, মেহেদী হাসান মিরাজ যদি থাকতো, তবে হয়তো বা এত কিছু তৈরি হতো না এবং বাংলাদেশ দল অবশ্যই মেহেদী হাসান মিরাজকে মিস করেছে। গল থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।